আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কংসকুল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে পরিসংখ্যানের একটা অংশ, যেমন আমি আগের ক্লাসে গড় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে মধ্যক নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যারা লাইভে আছো তারা আমার সাথে থাকো এবং দেখো। এখানে লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বই, তোমাদের বইটা খুলে নাও। পাঠ্য বই পৃষ্ঠা 341, উদাহরণ 14। এটা উদ্দীপকে থাকবে, এখানে গণসংখ্যাটা আছে, তো লিখে নিই। এটা তোমাদের প্রশ্ন, শ্রেণীটা দেওয়া থাকবে আর তোমাদের গণসংখ্যা দেওয়া থাকবে। প্রথম গণসংখ্যা আছে 25, তারপর আছে 20, তারপরে 15, তারপরে 8। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো যে আমাদের এটা শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি দেওয়া আছে 41 থেকে 50, 71 থেকে 80 পর্যন্ত দেওয়া আছে, আর গণসংখ্যা দেওয়া আছে। আমাদের বের করতে হবে কি, আসলে মধ্যক নির্ণয় করবো। আমাদের বই বলা আছে মধ্যক নির্ণয়। তো আমরা আগেই আমি বলেছিলাম যে প্রত্যেকটা বর্ষ যেন সৃজনশীল আকারে করা যায়, অর্থাৎ 3টা অংশ করা যায়। সেই হিসেবে আমি এটা যদি 3টা খণ্ড করতে চাই, তোমরা লক্ষ্য করো তোমরা পারো কিনা, বানানোর চেষ্টা করো। আমি একটু বানিয়ে রেখেছি, দেখো। প্রথম লেখা যেতে পারে মধ্যক শ্রেণী নির্ণয় করো। মধ্যক শ্রেণী কোনটা নির্ণয় করো। ক প্রশ্ন হতে পারে, খ হতে পারে মধ্যক নির্ণয় করো। ঘ এই অংশটাতে এটারই আবার প্রচুরক নির্ণয় করতে বলা থাকতে পারে, আরও কিছু থাকতে পারে। আমরা এটা আমার মতো মনে নিলাম। এখন শুরু করি। মধ্যক শ্রেণী কি, এর আগে লক্ষ্য করো যে গণসংখ্যার যোগফলটা কত আগে জেনে নেই। 25 আর 20, 45, 60, 68। গণসংখ্যার যোগফল কত হইল? মোট 68। আমরা গণসংখ্যার যোগফলকে কী দিয়ে প্রকাশ করি? নেট মানে মোট, এন দা প্রকাশ করি। মোটটা টোটালটা কত? গণসংখ্যার যোগফল এন 68 পেলাম, 68 এন দা প্রকাশ করলাম। এটা লক্ষ্য করো। আমরা মধ্যক নির্ণয় সূত্র লিখে নিই। আমরা আগে মধ্যক তোমরা লিখে নেই। মধ্যক সূত্রটা এরকম, এল প্লাস n/2 মাইনাস এফসি গুণন h/fm। এটা হল মধ্যক নির্ণয় সূত্র। এখন আমাদেরকে বুঝতে হবে এই অংশগুলো, এই অক্ষরগুলো, প্রত্যেকগুলো আনতে এখানে কি কি প্রয়োজন, কি কি কাজ করতে হবে। যেমন এখানে আছে এল মানে মধ্যক শ্রেণী বের করতে হবে। মধ্যক শ্রেণী বের করতে হলে আমার এন এর মান জানতে হবে, এবং মধ্যক শ্রেণী কোন জায়গায় আছে? n/2 তম পদ যেখানে আছে। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধু? n/2 তম পদ যেখানে আছে সেখানে আমাদের কি মধ্যক শ্রেণী আছে। এখানে লক্ষ্য করো n/2, আমরা n এর মান 68 পেয়েছি। আমরা যদি এখানে n/2 লিখি, সূত্রের জন্য n/2 এটা চলে আসলো, কত আসে? n এর মান 68/2। তার মানে কত পেলাম? ডান দিকে লেখা যায়, নিচেও লেখা যায় 30, 3 দুগুণে 4 দুগুণে 34 এততম পদ। লক্ষ্য করো, আমরা বলছি n/2 মান পেয়ে গেলাম। আবার n/2 তম পদের মানে হইল মধ্যক শ্রেণী। আমাদের বুঝতে হবে মধ্যক শ্রেণীটা কি। n/2 তম যে শ্রেণীটা থাকে সেটা হলো তোমার মধ্যক শ্রেণী। তো n/2 তম বলতে 68/2, 34 তম পদ, যার অবস্থান কোন সারিতে, অবস্থান কোন সারিতে লক্ষ্য করো। এর আগে এইটুকু পেতে হলে আমাদের যেতে হবে এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা কি? আমরা প্রত্যেকটা গণসংখ্যার যোগফল ডান দিকে লিখব, যেমন 25, এখানে 25, এর সাথে কিছু নেই, 25 থাকবে। এরপর এই দুইটার যোগফল এখানে চলে আসবে, অর্থাৎ প্রথমটা দ্বিতীয় যোগ করলে তার ফলটা এখানে লিখবো আমরা। 25 + 20 কত হলো? 45, 45। আবার দাও, প্রথম দুটা যোগ করলে এটা যোগফল এখানে লিখলাম, এই 3টার যোগফল এখানে লিখবা। 45 আর পরে কত? 60। আমরা এই 3টার যোগফল ডান দিকে লিখলাম, এই 4টার যোগফল এই ডান দিকে লিখবো। এইটি হলো ক্রমযোজিত, মানে ক্রম মানে সিরিয়ালি
যোগ করে গণের সংখ্যাগুলো বসাই দেওয়া, ডান দিকে ফল বসাই দেওয়া। এখন লক্ষ্য করো যে 1 2 3 4 এই পর্যন্ত যোগ করলে কত আসে? এই পর্যন্ত যোগ করলে 60 আর 8 কত? 68, 68। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ক্রমযোজিত কি? ক্রমযোজিত হলো ক্রম অনুসারে যোগ করে গণফলগুলো গণসংখ্যা ডান দিকে লেখা। যেমন 25, তার সাথে কিছু নেই, 25 লিখলাম। তারপর 2 নম্বর ওই সারি পর্যন্ত যোগ করলে 45 আসে, 3 নম্বর সারি যোগ করলে 60 আসে, 4র্থ পর্যন্ত যোগ করলে 68 আসে। অর্থাৎ আরও সহজে বলতে পারি, প্রথমটা ঠিক রেখে 25 যোগ 20 45, কারণ এই দুটো যোগফল 45, 45 যোগ 15 60, এই তিনটা যোগফল 60, আর 60 যোগ 8 68। তাহলে এখানে ক্রমযোজিত জনসংখ্যা বলতে আমরা সিরিয়ালি 4 পর্যন্ত যদি যোগ করি 68 হয়, এটা এনটা যোগ করলে নিচে আসবে, এটা নিয়ে ক্রমযোজিত আসে ডান দিকে আসবে। এখানে লক্ষ্য করো, বলছিলাম 34তম পদ যার অবস্থান আছে কোন শ্রেণীতে? 34তম পদ এখানে আসে কোন জায়গায় আছে? যুদ্ধের মধ্যে 25-এর মধ্যে 34 নেই, 45-এর মধ্যে অবশ্যই 34 আছে। তাহলে এটাই অবশ্যই কি শ্রেণীর মধ্যে? মধ্যক। লিখে নাও তোমরা সবাই এই জায়গায়, তোমার বুঝতে সুবিধা হবে। মধ্যক শ্রেণী লিখো, দুসরের কিছু নেই, তাহলে লেখাই নির্দিষ্ট করাই উত্তম। এখানে লক্ষ্য করো, আমরা মধ্যক শ্রেণী বলতে কি বুঝছিলাম? যে শ্রেণীতে n/2 এর মান আছে সেই শ্রেণীতে মধ্যক শ্রেণী আছে, সেই শ্রেণীতে মধ্যক শ্রেণী। অর্থাৎ n/2 এর মান 34তম পদ কোন ক্রমযোজিত করে আছে? দ্বিতীয় সারিতে। দ্বিতীয় সারি চলে আসো বাম দিকে, এদিকে আসো একেবারে এই জায়গায়। তারপরে আমরা এই যার অবস্থান কত? 51 - 60 সারিতে। বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ? তাহলে মধ্যক শ্রেণী নির্ণয় করো। তো মধ্যক শ্রেণী নির্ণয় করা হলো, অতএব মধ্যক শ্রেণী লিখতে পারি। অতএব মধ্যক শ্রেণী কি পেলাম? 61 থেকে 51 হতে 60 পর্যন্ত হলো আমাদের মধ্যক শ্রেণী। কত শেষ? যদি এইভাবে থাকে এইভাবে করবা, না থাকলেও করতে হবে। এটা করার পরে আমার মধ্যক নির্ণয় যেতে হবে। এখন আমরা কাজ করি, যেমন কী পেলাম? n/2 পেলাম, তারপর মধ্যক শ্রেণী পেলাম, মানে এল দরকার। এলটা কি? এল মানে আমরা সাধারণত বললাম লো মানে নিম্ন সীমা। কার লো? এলটা কার লো? এই মধ্যক শ্রেণীর লো মানে মধ্যক শ্রেণী নিম্ন সীমা। মধ্যক শ্রেণী যেটা পেলাম এটা লক্ষ্য করো 51 থেকে 60। তাহলে নিম্ন সীমা হলো 51, তার উচ্চ সীমা কত? 60। তাহলে আমরা এল মানে এদিকে লিখে আমি এল মানে কত? 51। এল মানে মধ্যক শ্রেণী নিম্ন সীমা মানে 51, তাই লিখলাম। এরপরে এল শেষ হলো, n/2 শেষ। এফসিটা কি? এখানে এফসি লিখি। এফসিটা কি হবে? এফসি শিক্ষার্থী বন্ধু মনে রাখো, এটা মুখস্থ করলে চলে না, মনে রাখলেও চলবে। এফসি হলো মধ্যক শ্রেণীর, মনে রেখো তোমাদের বইয়ে সুন্দর করে বলা আছে, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা। তার মানে মধ্যক শ্রেণীর পূর্বের গণসংখ্যা কোনটা? 25, আর মধ্যক শ্রেণীর পরের কোনটা? 60। তোমার সূত্র হলো কি? মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা। এফসি মানে কি? তোমরা বলো আবার। মধ্যক শ্রেণীর, এফসি মানে মধ্যক শ্রেণীর পূর্বের, তার মানে অবশ্যই 25। তাহলে কার মান? এফ সি এর মান। তাহলে কত লিখবো আমরা? 25 লিখবো। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধু? আবার লক্ষ্য করো, এফসিটা কি? সহজে বুঝো, যেখানে মধ্যক শ্রেণী পেয়েছি আমরা সেই শ্রেণীর উপরের শ্রেণীতে যে ক্রমযোজিত গণসংখ্যা সেটা হলো এফসির মান। এফসি পেয়ে গেলাম। এইচ এমটা নিয়ে আসি, এমটা নিয়ে যায়। এফ এমটা কি? এফ এম হলো, এটা সংখ্যাটা হলো, এটা বোঝার জন্য আমরা বলি আমি, এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর এফ এম যদি মধ্যক শ্রেণীর গণসংখ্যা হয়, তাহলে আমরা কি লিখবো? মধ্যক শ্রেণী, এটা মধ্যক শ্রেণীর গণসংখ্যা অবশ্যই 20। তো কার মান পেলাম? এফ এম। শিক্ষার্থী বন্ধু তোমরা বলো আমরা কিভাবে লিখলাম? এফ এম এর মান আমরা কত লিখবো? আমরা এফ এম সম্পর্কে অবশ্যই আমরা জানি যে মধ্যক শ্রেণীর কি গণসংখ্যাকেই এফ এম বলা হয়। এফ এর মানটা কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? অবশ্যই 20। তাহলে এফ এর মান কত আসতেছে? অবশ্যই 20 আসতেছে। লক্ষ্য করে এল এর মান পেয়ে গেলাম, n/2 এর মান এখানে পেয়ে গেলাম 34, এফসি পেয়ে গেলাম 25, এফ এম পেয়ে গেলাম 20। এইচটা হাই, এখানে এইচটা মানে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ 41 থেকে 50 মধ্যে কয়টা সংখ্যা আসতে? তোমরা গুনে নাও। 41, 42 এবং 50 মধ্যে অবশ্যই কয়টা সংখ্যা? অবশ্যই 10টি সংখ্যা। তোমরা সবাই জানো। এখন আমরা সব কিছু পেয়ে গেলাম।
এখন শুধু মধ্যক নির্ণয় করলে মধ্যক নির্ণয়ের সূত্র লিখবো এবং মান বসিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সূত্র প্রয়োগ করো, সূত্র লেখো, আমি ডান দিকে লিখছি। সূত্র লেখার আগে জানা আছে লেখাটা ভালো, না লিখলে হবে। জানা আছে মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণন H/m। সূত্র লিখলাম। এলিমেন্টটা কত দেখো, এই যে 51 বসায় দেবো, 51 প্লাস n/2 এর মান সোজা পেয়ে গেছি কত 34, বসিয়ে দাও 34 মাইনাস এফসির মানটা পেয়ে গেছি 25 গুণন এইচ মানে পেয়ে গেলাম কত 10 এফএমটা কত পেয়েছিলাম 20। কী করলাম আমরা শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই মান বসি। তারপর দেখো 51 প্লাস, ঠিক আছে, এটা বিয়োগ করলে 34 থেকে 25 বিয়োগ করে অবশ্যই নয়, গুণন 10 ডিভাইডেড বাই 20। এরপরে কি হবে লক্ষ্য করো, 51, ঠিক আছে, প্লাস উপরে গুণ 9 দশে 90 ভাগ কত 20। এরপর আমি এদিকে লিখছি, তোমরা নিচে লেখো, এদিকে লিখতেছি। সমাধানটা আমি করি। 51, ঠিক আছে, প্লাস 90কে 20 দিয়ে কী করবো বলো তোমরা, অবশ্যই কি ভাগ করলে কি আসবে, ভাগ 4 বেশি 80, 8 দুগুণে 4 দেখো তো আসে, ক্যালকুলেটর ব্যবহার করো, 4.5 ক্যালকুলেটর ব্যবহার করে নাও, 4 বেশি 4.90কে 20 দেওয়া করলে 4.5 আসবে। এখন লক্ষ্য করো 51 প্লাস 4.5, তার মানে 51 কত 55.5। কী পেলাম আমরা, মধ্যক পেয়ে গেলাম, অর্থাৎ নির্ণয় মধ্যক যা পেলাম 55.5, আনসার 55.5। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে, আসলে খুব সহজ। তোমাদের সাধারণ গণিত বইয়ের মধ্যে এই অধ্যায়টি সবচেয়ে সহজ। এই অধ্যায় তোমরা একটু যদি চেষ্টা করো, সাধারণ ছাত্ররাও সহজ এটা বুঝতে পারবে এবং করতে পারবে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। আরেকটু পুনরালোচনা করে দিই, তারপর বাড়ির কাজ দেবো, তারপর তোমরা নিজে বাড়িতে চেষ্টা করবে। লক্ষ্য করো, আমি বলেছিলাম শ্রেণী দেওয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে তো আমরা করবো কি, ওই মধ্যক নির্ণয় করতে আমার লাগবে কি ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে, আরেকটা কলাম আমরা বের করতে। সেই হিসেবে আমরা প্রথমে ঠিক রেখে পরে দুইটা যোগ করেছি, 25, 20, 45, 45, 15, 60, 60, 6, 68, অর্থাৎ এই যোগফলের সাথে মিলে যাবে। গেল আমরা এই যে মধ্যক শ্রেণী বের করেছিলাম n/2 এর মান, যেখানে n/2 মানে 68/2, তার মানে কত 34তম পদ, মানে কি 34, 45 ভিতরে 34 আছে, এটাই তো তোমার মধ্যক শ্রেণী। নির্মিত হলো এলেমান, এটা তাই লিখে নিলাম। এরপরে আমরা পেয়েছি n/2 34, এলেমান পেলাম, যা নিম্নসীমা 51, এফসি হলো মধ্যক শ্রেণীর উপরের এই যে উপরের সংখ্যাটা ক্রমযুক্ত গণসংখ্যা কেবল হয় এফসি মানে এটা। আর এফএম হলো মধ্যক শ্রেণীর বামে যে গণসংখ্যা আছে সেটা হলো কি এফএম এর মান। আর এই তোমরা জানি 41 থেকে 50 মধ্যে কয়টা সংখ্যা আছে, অবশ্যই 10টা সংখ্যা। এরপর আমরা মধ্যক শ্রেণীর সূত্র লিখলাম, মান বসিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বাড়ি কাজ নিয়ে যাও। হোমওয়ার্ক, বাড়ির কাজ। পাঠ্য বই পৃষ্ঠা 341, উদাহরণ 15। 1, 2 নাম্বার অনুশীলনী। অনুশীলনী 17, এটা পৃষ্ঠা পরে হবে 17 এর অধ্যায় 17 এর কত নং, পাঠ্য বই 14 নং প্রশ্ন। এই দুইটা প্রশ্ন থাকলো, তোমরা এই দুটো প্রশ্ন করবা কি
তুমি ইচ্ছা বানিয়ে নিবা এবং সমাধান করবা, অর্থাৎ এটা মধ্যক নির্ণয় করা, মূল অর্থ এটা মধ্যক নির্ণয় করবা। আগামী ক্লাসে আমরা তোমাদের প্রচুর ক্লাস আছে, ওইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর গত ক্লাসে আমি গড় নির্ণয় করেছিলাম, আজকে মধ্যক নির্ণয় করলাম। তোমরা ভালো করে চেষ্টা করবে, বাড়ির কাজগুলো করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।